এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়েছে সবই তো আমার ভগবান শ্রীকৃষ্ণের অবদান, নাকি? এই যে ফল, মিষ্টি পায়, যা কিছু শস্য, যা কিছু আমরা তৈরি করি, যা কিছু আমরা আহার করি, সবই ভগবানের দান। আমাদের কোনো কোনো কিছু আমরা যে তৈরি করি বা আমরা যে এটাকে বানাচ্ছি, এটা এই অহংকার বোধটা যখন আমার থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে এখনো ভগবানের চরণে সমর্পণ করতে পারি নাই। কারণ সব কিছুর মূলেই আমার ভগবান। তিনি দিচ্ছেন, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, আমি তাই করতে পারছি। সেই দ্রব্য যদি আমি ভগবানকে না দিয়ে আহার করি, গীতাতে ভগবান বলছেন, যিনি ভগবানকে নিবেদিত না করে অনিবেদিত আহার করেন তিনি চোর। যজ্ঞ অবশিষ্ট যে প্রসাদ, এই প্রসাদ রূপে, ভগবানের প্রসাদ রূপে যারা গ্রহণ করে তারাই প্রকৃত আহার করেন, সেটাই প্রকৃত অমৃত হয়। কিন্তু আমরা যারা ভগবানকে না দিয়ে গ্রহণ করি, প্রকৃতপক্ষে এই জগতে আমরাই চোর, ভগবান চোর নন। ভগবান ভক্তের দ্রব্য আহার করেন, অভক্তের দ্রব্য ভগবান ফিরেও তাকায় না। অভক্তের দ্রব্য ভগবান ফিরেও তাকায় না, কিন্তু ভক্তের দেওয়া দ্রব্য ভগবান জোর করে না দিলে চুরি করে খান। এর প্রমাণ বহু আছে। ননীচূড়া গোপাল বলে আমরা জানি, ক্ষীরচূড়া গোপীনাথকে চিনেন না? ভক্তের জন্য তিনি ক্ষীর চুরি করেছিল। এরকম কত অপবাদ আছে গোপালের। তো যাই হোক, এই নন্দ মহারাজ এবং মা যশোদা এই গোপালের তো গোপালকে বলছে মা যশোদা, শোন বাবা, আজ থেকে তুই কারো ঘরে গিয়ে চুরি করে খাবি না, কথা দে আমাকে। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, আর কোনোদিন কারো ঘরে গিয়ে চুরি করে খাবি না। এখন গোপাল কি বলবে বলেন? গোপাল বলছে, ঠিক আছে মা, আমি কথা দিলাম, যে আমাকে দেয়, যে আমাকে ডাকে, আমি তার কাছে যাব। যে আমাকে দেয় না, যে আমাকে ডাকে না, যে আমাকে খেতে দেয় না, আমি কোনো দিন তার কাছে যাব না। তোমাকে কথা দিলাম। ভগবান সবার কাছে আসে, সবার দেওয়া বস্তু খায়, ভক্তির দেওয়া দ্রব্য তিনি গ্রহণ করেন। মায়ের কাছে কথা দিলেন। তো মা যশোদা চিন্তা করলেন, আজকে গোপালের জন্য আমি ননি তৈরি করব। ননি তৈরি করতে কিভাবে তৈরি করতে হয়? এখানে গোয়ালা কেউ আছে? হ্যাঁ, হরি বল। কিভাবে ননি তৈরি করতে হয় বাবা? খালি দুধ আপনি ই করলেই হবে না, দধি পাততে হবে? আগের দিন দধি পেতে রাখতে হয়, সেই দধি ভাণ্ডে রেখে মন্থন দণ্ড তৈরি করে এইভাবে টানতে হয়। তারপরে ঘোল, ঘোল থেকে মাঠা এরকম হয় না, তারপরে ওখানে ননি তৈরি হয়। এটা কখন করতে হয়? খুব সকালবেলা, তাই না বাবা? খুব সকালবেলা, সূর্যোদয়ের আগে। তো মা যশোদা আগের রাত্রে দধি পেতে রেখেছেন। এবার গোপালকে নিয়ে পালঙ্কে ঘুমিয়েছেন, যে খুব সকালবেলা উঠতে হবে, আজকে বাড়িতে কেউ নাই। গোপাল ঘুম থেকে উঠেই তো, মা আমাকে ননি দাও, ক্ষুধা লেগেছে বলবে, তার আগে আমাকে ননি তৈরি করতে হবে।
অতি প্রত্যুষে ঘুম থেকে উঠতে হবে, এজন্য তাড়াতাড়ি শুয়ে পড়লেন গোপালকে বক্ষে নিয়ে। গোপাল বলছে, মা আজকে তো বাবা নাই, আজকে তুমি আমাকে তোমার কাছে আমি একটা গল্প শুনে শুনে তারপরে ঘুমাবো। মা যশোদা বলছে, কি গল্প শুনবে বাবা? শোনাও না মা, ওই যে রামের কথা শোনাও। বাবা বিস্তারিত বলতে পারছি না, আমি খুব কষ্ট পাচ্ছি যে একদিনের পাঠে বা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি কতটুকু বলবো, 10টা বেজে গেছে। তো যাই হোক, আপনাদের তো কোনো সমস্যা নাই, যদি সারা রাত বলেন সারা রাতই শুনতে পারবে, সমস্যা নাই। কারণ ভক্তের ইচ্ছায় আমার ভগবানের করুণা হবে, আমি মনে করি। যে যাই হোক, তো রাম কথা বলছেন মা যশোদা গোপালকে, শোনো, দশরথের পুত্র রাম লক্ষ্মণ, একদিন বিশ্বামিত্র মুনি আসলেন রামকে নিয়ে যাবেন বনে। সেখানে বিশ্বামিত্র মুনি তাদের অস্ত্র শিক্ষা এবং ব্রহ্মচর্য শিক্ষা দিয়ে সমস্ত শাস্ত্র সম্পর্কে সেই জ্ঞান তাদের দান করবে। দশরথ বিশ্বামিত্র মুনির হাতে রাম লক্ষ্মণকে দিলেন। বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে নিয়ে গেলেন বনে, সেখানে ঋষিদের তপবন। গোপাল বলছে, তারপরে বলো। আরে এখনো ঘুমাসনি? আরে বলো না মা, খুব ভাল লাগছে শুনতে। রসের কথা তো একটু রস দিয়ে শুনতে হবে। তারপরে কি হলো মা? ওই তপবনে এক তারকা রাক্ষসী ওই ঋষিদের যজ্ঞ নষ্ট করে, ঋষিদেরকে যজ্ঞ করতে দেয় না, হোম করতে দেয় না। যদি কেউ যজ্ঞ করে সেই যজ্ঞ পণ্ড করে দেয় ওই রাক্ষস। তো বিশ্বামিত্র মুনি বললেন,